প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র। ধর্ম নিয়ে যে কুসংস্কার আমাদের মধ্যে আছে, আসুন আমরা এই কুসংস্কার থেকে বের হয়ে আসি, আমরা বিশ্ব ভ্রাতৃত্ব গড়ে তুলি। কারণ কি জানেন? এই যে পৃথিবীতে, এই যে গোটা পৃথিবীতে যে 4,500 ধর্ম বা 4,315টা ধর্ম যাই হোক আমরা পাচ্ছি, সবাই কিন্তু সেই একজন সৃষ্টিকর্তা বিশেষ করে। দুইজন সৃষ্টিকর্তার কোথাও নাই। আর সেই একজন সৃষ্টিকর্তার আবার আছে আপনার কয়জন প্রধান কর্মচারী। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে 4জন: আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মেকাইল, 4জন। আবার ইহুদি ধর্ম 4জন, খ্রিস্টান ধর্ম 4জন। হ্যাঁ, মানে তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন সব জায়গায় দেখবেন 4জন প্রধান ফেরেশতা 4জন। তারপরে যারা ধর্ম বিষয়ে অভিজ্ঞ তারা বলতেছে যে এই ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মূলত আজ থেকে 5,000 বছর আগের পার্সি ধর্ম থেকে। তো সেখানে কিন্তু কয়েকজন প্রধান দেবতার কথা বলা আছে বা ফেরেশতার কথা বলা আছে। যেমন আংরা মাইনু, আহার মাইনু হলো 2জন, আর একজন আপনার তথ্য আদার বোধ করে 3জন, আর আহুরা মাজদা সৃষ্টিকর্তা 4জন। এরকম 4-5 জনের কথা সব জায়গায় পাওয়া যায়। এবার আসেন আমরা চলে যাব সনাতন ধর্মে। সনাতন ধর্মে যদি আমরা যাই তাহলে সেখানে দেখা যাবে যে এইভাবে 4-5 জনের কথা বলা আছে। 1 নম্বরে শনিদেব, 2 নম্বরে ইন্দ্রদেব, 3 নম্বরে সূর্যদেব, 4 নম্বরে ব্রহ্মা, 5 নম্বরে শিব। কয়জন? 5জন। প্রধানকে পরমেশ্বর এক। এভাবে কোথাও কোথাও আবার 3 জনের কথা বলা আছে: ব্রহ্মা, বিষ্ণু, শিব। অর্থাৎ একজন সৃষ্টিকর্তা, একজন পালনকর্তা, একজন ধ্বংসকর্তা, এভাবে আর কি। তো 3জন, 4জন, 5জন, 3জন, 4জন, 5জন এদের কথা বলা আছে। এবার আমরা চলে যাব আমাদের ইসলাম ধর্মের গোড়ার দিকে। সেটা হচ্ছে যে হযরত আদম আলাইহিস সালামের পরে হযরত আদম আলাইহিস সালামের পরে বেশি না, কত 1000 বছর পরে, 1000 পরেই পৃথিবীতে আপনার মূর্তি পূজার সূচনা হয়। তো সেখানেও 4 থেকে 5 জনের কথা আসছে। যেমন ইয়াউক, নাসর, সোয়াদ, ওয়াদ, এরকম 4 জনের কথা বলা আছে কোরআনে। এগুলো কত কোরআনে আছে। তো এই 4 জনকে তারা মানে প্রধান ফেরেশতা না, ঠিক মহামানব হিসেবে তারা সম্মান করত। আর তা হচ্ছে যে হযরত নূহ আলাইহিস সালামের বংশে এই 4-5 জন খুব ভালো মানুষ ছিল, সৎ মানুষ ছিল। তারা মারা যাওয়ার পরে একটা ধর্মে একটা বিশৃঙ্খলা দেখা যায়। তখন নাকি শয়তান এসে বলছে যে ওদেরকে মূর্তি তৈরি করো আর কি, কোরআনের আছে। তো বিষয়টা এমনই যে অতীতে যখন কোনো মহামানব মারা গেছে, তখন তার স্মৃতিকে ধারণ করার জন্য তার মতো করে মানুষের মূর্তি তৈরি করছে। এটা কিন্তু ঈশ্বর না, ভালো করে খেয়াল করবেন। মহামানব, যাদেরকে হিন্দুরা বলে দেবতা বা অবতার, আর আমরা মুসলমানও বলি নবী বা রাসূল। এই হলো পার্থক্য, মূল পার্থক্য কিন্তু নাই। আপনার ইসে সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে বলা হয় অনাদির আদি। অনাদির আদি মানে তিনি চিরন্তন, চিরজীব, অব্যয়, অক্ষয়। তার কোনো ক্ষয় নাই, লয় নাই, বিলীন নাই, ধ্বংস নাই, পরিবর্তন নাই। হ্যাঁ, তিনি তার শক্তি বলে, মায়া শক্তি বলে তিনি সৃষ্টি করেন, এরকম বলা হয় কি। তারপরে
আমরা কোরআন শরীফ থেকে আরও জানতে পারি। এক জায়গা তো আছে ইয়াউদ সোয়াদ নাসর এমতি, 4 জনের কথা বলা আছে। আবার কোরআনে আর এক জায়গা আছে লাত মান্না উজ্জা হাবল, 4 জন। তো কোরআনেই 4 জন 4 জন 4 জন। আবার আমরা যারা মুসলমান আমরা বানাইছি 4 জন, আজরাইল, জিব্রাইল, ইসলাম, মিখাইল। আসলে ওই মানে ভিন্ন রূপ আর কি, বুঝছেন? এক একজনে এক এক নামে ডাকছে, এক দেশের গালি আর এক দেশের বলি, আর কিছু না। তারপরে আসেন মিশরীয় ধর্মে। মিশরীয় ধর্মে ও 4 জন প্রধান ফেরেশতার কথা বিশ্বাস করা হতো, এবং ফারাও রাজাদের ধর্ম ছিল না, এগুলো মিথ্যে কথা। তাদেরও ধর্ম ছিল, তারাও সৃষ্টিকর্তা বিশ্বাস করতো, একজন অদৃশ্যের যে সৃষ্টিকর্তা তাকে বিশ্বাস করতো। আর তার ছিল 4 জন প্রধান ফেরেশতা। 1 নম্বরে হু, 2 নম্বরে শেহা, 3 নম্বরে শেহেম, আর 4 নম্বরে হেহ। এই 4 জন প্রধান ফেরেশতা। তারা অবশ্য জ্ঞানের ফেরেশতা, জ্ঞান 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 নলেজ। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা সৃষ্টিকার্য পরিচালনা করো। এবং সেখানে দেবী শুট নামে একজন দেবতা, তিনি প্রথম কুমারের কাদার মাটি দিয়ে প্রথম মানব এবং প্রথম মানবকে তেপাতকে সৃষ্টি করেন। ওই আদমের কাহিনীর মতোই কোরআনে যে কাহিনীগুলো আছে, আপনি যদি মিশরীয় ধর্মগুলো পড়েন বা মিশরীয় পুরাণগুলো পড়েন, দেখবেন একই কাহিনী, শুধু মুদ্রার এপিটোপিট। আসুন আমরা জগতের প্রত্যেকটা মানুষ ভাই ভাই হয়ে যায়, তাহলে পৃথিবীটা আরও অনেক সুন্দর হবে। এই ধর্ম নিয়ে পৃথিবীতে হানাহানি করতে করতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেছে। হ্যাঁ, এগুলো খালি খালি অনর্থ। পৃথিবীটা অনেক সুন্দর, আর পৃথিবীতে বারবার আসা হবে না। মানব জন্ম বড় সার্থক জনম। আপনি যদি কাউকে হত্যা করেন, তাহলে কিন্তু আপনিও হত্যার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। হ্যাঁ, নইলে আপনার যে পরবর্তী প্রজন্ম আছে তাদের পরে শাস্তি চলে আসবে আর কি, এটাই সত্য। আচ্ছা, এবার আসলে আমরা ইহুদি যে তালমুদগুলো আছে, সেই ইহুদি তালমুদেও কিন্তু আপনার এই 4 জন ফেরেশতার কথা বলা আছে। কি জ্বালা, তাই না? সব জায়গায় একই কাহিনী। সেটা হচ্ছে কেমন, যেমন বিষয়টা হচ্ছে এরকম, যেমন ইহুদি তালমুদে বলা হয় যে প্রথমে আদমকে সৃষ্টি করা হয়, এবং আদমের সাথে একজন প্রথম স্ত্রী ছিল আদমের, লিলিত, তাকে সৃষ্টি করা হয়। আদম আর লিলিত যেহেতু 2 জনই মাটির তৈরি, সমানে সমান, হ্যাঁ, কেউ ঘাড়ে হাঁটতে রাজি না। হ্যাঁ, আদম বলে আমি উপরে থাকবো, তুমি নিচে থাকবো, তো লিলিত বলে না আমি উপরে থাকবো, তুমি নিচে থাকবো। এই নিয়ে তাদের মধ্যে একটা মতানৈক্য হয়, দ্বন্দ্ব হয়, মানে জৈবিক ব্যাপার ছিল এটা। তারপরে এক পর্যায়ে লিলিতের যেহেতু রূপ যৌবন বেশি, হ্যাঁ, দেখতে সুন্দর, আকর্ষণীয় করে সৃষ্টি করছেন, সে রাগ করে চলে গেলে তারপরে আদম আবার ঈশ্বরের কাছে নালিশ করলেন, হে ঈশ্বর, তুমি যে নারীকে আমার সঙ্গে দিয়েছিলে তার তো খুব দিমাগ, হ্যাঁ, তার তো খুব ভাব, সে আমার সাথে রাগ করে চলে গেছে। তাই তারপরে ঈশ্বর কি করলেন, আল্লাহ কি করলেন, 3 জন ফেরেশতাকে পাঠাইলেন। একজন ফেরেশতার নাম আছে সেলয়, দ্বিতীয় ফেরেশতার নাম আছে শেষলা, আর তৃতীয় ফেরেশতার নাম আছে সেমানবেল। তো এবার 3 জন ফেরেশতাকে পাঠাইলে, তোমরা যাও তো, যে দেখো তো ঘটনা কি। পরে পৃথিবীতে আসার পরে দেখলো যে লিলিত আদমকে ছেড়ে চলে গেছে। তো যেহেতু এত বড় পৃথিবী, তাই না, এত বড় পৃথিবী কোথায় খুঁজবে, কোন বন জঙ্গলে, তাই না, বাঘ, সাপ, বিচ্ছু, কত ভয়ঙ্কর জীবজন্তু পৃথিবীতে, তাই না। তো পৃথিবীর কোন জায়গায় খুঁজবে? এরপরে এই 3 জন ফেরেশতা খোঁজা শুরু করলো। খোঁজা গিয়ে দেখলো ইরাকের কোনো একটা নদীর পাশে একটা গুহার ভিতরে, সেখানে এই লিলিত লুকায় আছে। তখন বললো, তোমার কি মতামত বলো না, আমি আর আদমের কাছে ফিরে যাবো না, আমি ওর সংসার করবো না, এরকম থাকে। তো বললো ঠিক আছে। তখন তাকে ইসমে আজম শিখিয়ে দেওয়া হলো, সে স্বর্গে চলে গেল আর কি। এগুলো বিষয়। পরবর্তীতে আদমের পাঁজরের হাড় দিয়ে এই মানুষ তৈরি করা হয়, অর্থাৎ হাওয়াকে তৈরি করা হয়। তখন দেখলো যে বাহ, ভালোই তো, হাওয়া এবং আদম অর্থাৎ অ্যাডাম খুব সুখে শান্তিতে আছে। তো এই সতীনের সুখ দেখে আবার লিলিতের শরীরে আগুন জ্বলে গেল। কি, হ্যাঁ, যার জন্য আমার জীবন নষ্ট হলো সে কিনা সুখে আছে, ওর সুখ শান্তি আমি করতে দেবো না। তখন এই লিলিত এই আদম এবং তার যে সন্তান তাদের বিরুদ্ধে লেলিয়ে দেয় এবং ক্ষতি করার চেষ্টা করে, যেটা আজও করতেছে। তাদের কাছে বিষয়টা একই বিষয়।
হ্যাঁ, এবার আমরা চলে যাব পার্সি ধর্মে। পার্সি ধর্ম 4-5 জন প্রধান ফেরেশতা আছে। আমার এই মুহূর্তে মুখস্থ নাই বা লেখাও নাই। তারপরে আমরা জানবো যে সৃষ্টিকর্তাকে বলা হয় আহরা মাজদা, অর্থাৎ সৃষ্টিকর্তা, আমরা যাকে আল্লাহ বলি। আর প্রধান 2জন ফেরেশতা আছে, এই ফেরেশতা, হ্যাঁ, ভালো আর মন্দের ফেরেশতা, এটা আছে আংরা মাইনু আর আহর মাইনু, অর্থাৎ দুটো শক্তি, ভালো আর মন্দ দুটো শক্তির কথা বলা আছে সেখানে। এটা বিষয় এই। এবার আমরা চলে যাব গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম। গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম, সেখানে গেলে দেখবো যে সেখানেও সেই প্রধান 5 জনের কথা বলা আছে। 1 নম্বরে আছে টাটারাস, একটু সাদাই বলি না, একদম যিনি অল ইন অল, যিনি সর্বসর্বা, যিনি অলমাইটি ক্রিয়েটর, তিনি হচ্ছেন কাওয়াস। ক্লিয়ার? অল ইন অল মানে দ্বিতীয় কেউ নাই। কাওয়াস হচ্ছে এক এবং অদ্বিতীয় ঈশ্বর। কাওয়াস। আচ্ছা, কাওয়াস সৃষ্টি করলেন প্রধান 5 জনকে। তারা হচ্ছে 1 নম্বরে টাটারাস, 2 নম্বরে গালা, 3 নম্বরে ইরিস, 4 নম্বরে ইরেবাস, আর 5 নম্বরে এনেক্স মানে কি, মানে এনেক্স হচ্ছে ঘুমের দেবতা, মানে ঘুম এবং শান্তির দেবী আর কি। তাহলে 5 জন। আচ্ছা, এই 5 জনের পরে আবার তৃতীয় শ্রেণীর কিছু ফেরেশতা আছে, তাদের নাম বলি। নামটা হয়তো উচ্চারণ আমার ঠিক হবে কিনা জানি না, যেহেতু এগুলো বিদেশি ইংরেজি শব্দ। তো 1 নম্বরে নেসল, 2 নম্বরে ইউরিয়া, 3 নম্বরে পটাস, 4 নম্বরে ইউরেনাস, 5 নম্বরে থালাসা, 6 নম্বরে এথেয়ার, 7 নম্বরে হেমেরা, 8 নম্বরে নেমেসল, নেমেসেলস এরকমটি। 8 নম্বরে, আর 9 নম্বরে হচ্ছে থারাটস, এবং 10 নম্বরে হচ্ছে হাইপ্রন। 10 জন, মানে সৃষ্টিকর্তা অল ইন অল। সৃষ্টিকর্তা প্রথমে 5 জন দেবতাকে সৃষ্টি করলো, তারপরে তিনি অসংখ্য দেবতা সৃষ্টি করলেন। যেমন আমাদের ইসলাম ধর্মে যেমন আল্লাহ এক ও অদ্বিতীয়, তারপরে তিনি 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন, আজরাইল, জিবরাইল, ইসলাম, মিকাইল, এবং তারপরে তিনি অসংখ্য ফেরেশতা তৈরি করলেন, অগণিত ফেরেশতা, জানেন তো, তাই না? এর ভিতরে আছে যেমন স্বর্গের দেবতা মালেক, হিন্দ্রা বলে ইন্দ্র। তারপরে নরকের ফেরেশতা আমাদের ইসলাম ধর্মে আছে মানে আমাদের ইসলাম ধর্মে স্বর্গের যিনি দেবতা তিনি রেদওয়ান, আর হিন্দুদের স্বর্গের দেবতা আছে ইন্দ্র। আর আমাদের ইসলাম ধর্মে আছে নরকের দেবতা আছে মালেক, আর হিন্দু ধর্মে নরকের ফেরেশতা আছে আপনার যম। হিন্দু ধর্মে নরকের ফেরেশতা যম। হ্যাঁ, তারপরে এগুলো ছাড়া আমাদের ইসলাম ধর্মে আরও অনেক ফেরেশতা আছে, যেমন 2 কাঁধে যারা লেখে আমলনামা, তারা হচ্ছে কেরাবিন, কাতেবিন। তারপরে কবরে সওয়াল জবাবের জন্য যে ফেরেশতা আছে তাকে বলে মুনকার, নাকির, এরকমটি আরও হারুত মারুত ফেরেশতা আছে, আরও অনেক ফেরেশতা আছে, অগণিত ফেরেশতা আছে। তো ঠিক ওরকমটি আপনার এখানেও তাই। এখানেও 1 নম্বরে কাওয়াস, 2 নম্বরে 5 জন প্রধান ফেরেশতা, তারপরে আছে একটু সাধারণ ফেরেশতা, তারপরে আছে অগণিত ফেরেশতা। বোঝা গেছে? এবার আসেন সনাতন ধর্মে তো আমরা জানি, তাই না, 4 জন। বেদে কিন্তু 4 জনের কথা বলা আছে, কিন্তু আমরা অন্যান্য গ্রন্থে পাই 3 জন, ব্রহ্মা, বিষ্ণু, শিব, 3 জন পাই। আবার কোথাও বলা হয়েছে 5 জনের কথা। দেখেন, কোথাও 3 জন, কোথাও 5 জনের কথা বলছে। আমি এত সুন্দর করে বলতে পারবো না, কারণ এত তো আমি জানি না। 1 নম্বরে শনিদেব, 2 নম্বরে ইন্দ্রদেব, 3 নম্বরে সূর্যদেব, 4 নম্বরে ব্রহ্মা, এবং 5 নম্বরে শিব। এরকম 5 জন প্রধান দেবতার কথা বলা হয়। আবার এখানে আবার
পাঁচজনের পরের যে স্টেপ, অর্থাৎ প্রথম হচ্ছে কি পরমেশ্বর ভগবান তিনি, তারপরে 5 জন, তারপরে আছে আপনার 12 জন, 12 জনের পরে আছে আবার অগণিত 33 কোটি। তো 12 জনের নাম আজকে বলি না। 1 নম্বরে অংশুমান, 2 নম্বরে অর্জমান, 3 নম্বরে ইন্দ্র, 4 নম্বরে ত্বষ্টা, 5 নম্বরে ধাতু, 6 নম্বরে অর্জুনা, 7 নম্বরে পূষা, 8 নম্বরে ভগ, 9 নম্বরে মিত্র, 10 নম্বরে বিমস্বান এবং 11 নম্বরে বিষ্ণু, 12 নম্বরে বরুণ। আবার প্রথম তো 1 জন, তারপরে 5 জন, তারপরে 12 জন। আবার অন্য একটা তথ্য থেকে জানা যায় যে ঈশ্বরের 10 অবতার, এটা 10 অবতার কথা বেদে আছে। আর এই বেদের যে 10 জন অবতার সেটা আবার অন্য একটা গ্রন্থ আছে সনাতন ধর্ম বা হিন্দুদের, সেটা ঈশ্বরের অবতার রহস্য, সেখানে আবার এই 10 জনের বিস্তারিত কাহিনী আছে, যদি আপনারা দেখতেন। তারপরে আমাদের ইসলাম ধর্মে যেমন আছে, যেমন শয়তান আছে, জম আছে, ঠিক হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম তাই আছে, ভূত, প্রেতাত্মা, পিশাচ, অসুর ইত্যাদি ইত্যাদি। আবার আমরা বলি শয়তান, আর ইহুদি খ্রিস্টানরা বলা হয় লুসিফার, মানে শয়তান। দেখেন একই শয়তানরা আমরা মুসলমান বলি কি শয়তান, আর হিন্দুরা বলে পিশাচ বা ভূত বা প্রেতাত্মা, এই জাতীয় কথাবার্তা বলে। আর ইহুদি খ্রিস্টানরা বলা হয় লুসিফার, মানে শয়তান। যদি আজাজেলও শয়তান, এই হলো বিষয়। তো এই যে সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নয়। তারপরে তিনি কী করলেন, প্রধান 4-5 জন বা 3 জন ফেরেশতা তৈরি করলেন, তারপরে অগণিত ফেরেশতা সৃষ্টি করলেন এবং তাদেরকে দিয়ে বিশ্ব পরিচালনা করতেছে, এই হলো বিষয়। তো ধর্ম যদিও শান্তির কথা বলে, কিন্তু এই ধর্ম নেই আবার জগতের সবচেয়ে বেশি অশান্তি। তাই আসুন আমরা ধর্ম জানি এবং ধর্ম মানি। বাই বাই।